যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর এই যে ঠান্ডা ঠান্ডা সোয়েটার, মানে সোয়েটার না, চাদর পরে নিয়েছি গায়ে। আর শীত পড়ে গেছে, শীত মানেই গাছ, ফুল বাগান। তো এদিকে দেখো পিসিরা কত গাছ লাগিয়েছে। এদিকে এখানেও গাছ আছে, এদিকে আসো, এখানেও গাছ আছে। আর এর পাশে এখানে একটা নতুন একটা গাছ লাগিয়েছে, এটা মানি প্ল্যান্ট বোধ হয়। আর এখানেও আছে দেখো কত গাছ। তো তোমরাও শীতকালে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। তো চলো, খুব মজা হচ্ছে, আর কালকে তো আরও বেশি মজা হবে। তো সবটা দেখতে পাবে এই ভিডিওতে। হ্যালো কর। এই যে আমাদের কালকে যেহেতু দক্ষিণেশ্বর আমরা সবাই মিলে যাব পিকনিক করতে। তো এখন ছাদে, এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় 9টা 10-15 হয়ে গেছে। এখন ছাদে এই যে আমার ডার্লিং দিদা গরম গরম লুচি ভাজছে, ফুলকো ফুলকো লুচি, এই দেখো। আর এইদিকে রেখেছে আলুর দমের জন্য আলু সিদ্ধ করে। আর এই যে এক গামলা লুচি, এগুলো সব কালকে প্যাক করে নিয়ে যাওয়া হবে। তোমার এই ঠান্ডার সময় গরমের মধ্যে বসে লুচি ভাজতে কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে? হ্যাঁ। আর এরা হচ্ছে এদিকে আমার মা, এরা সব গোল করছে, কেউ বেলছে। এই যে আমাদের নতুন বউ, নতুন বউ লুচি একটা দেখাও তুলে। এই তো, এই দেখো কি সুন্দর গোল বেড়েছে, সুন্দর গোল হয়েছে। তো আর ওদিকে অর্পি আছে। অর্পি গোল্লা করে কেমন লাগছে? হেভি, ভালো লাগছে। বাহ। আর এদিকে এই যে পিসু আছে। পিসু, তাহলে কালকে আমরা যাচ্ছি সবাই মিলে। কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর। ইয়েস। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। আজকে এই অবধি এন্ড করলাম, আবার কালকে দেখা হচ্ছে সকালে। সকালে না, ভোরবেলা। তো চলো, টাটা। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, আর রেডি হয়ে গেছে 10টা বাজতেই যায়, আর রেডি হয়ে গেছি। এই যে এটা লুক আজকে। তো চলো, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, আর ওইদিকে সবাই আসছে। হ্যাঁ সত্যি আমার এখন হয়ে গেল। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের ফুল লুকটা সবার কেমন লাগছে অবশ্যই জানি। আর ওইদিকে দাদারাও আছে, তার সাথে এখানে আছে আমাদের হিরো। চলো। এখন আমাদের গাড়ির চাকা রওনা দিয়েছে গড়িয়া স্টেশন। এই শীতের মরশুমে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই অন্যরকম, কি তাই না বন্ধুরা? তাই যেমন ভাবা তেমন কাজ, ঝটপট করে সবাই মিলে রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি গড়িয়া অটো স্ট্যান্ড। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছি, আর এই যে কেন সবাই আছে। আর এখন আমরা অটো ধরবো, আর এখন যাব মেট্রো স্টেশন। তো চলো, ওখানে গিয়ে আবার সবটা দেখাচ্ছি। আমাদের অটো এখন ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশন। তো চলো, পিছনে সবাই বসে আছে। এদিকে তাকাও, পিছুনি। আমরা এখন সবাই মিলে কি আনন্দ। সবাই মিলে কোথায় যাচ্ছি? সবাই মিলে কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর। আসলে প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে আমার পিসিমণিরা প্রতি বছর এই সময় মায়ের কাছে পুজো দিতে যায়। তাই এই বছর সবাই মিলে ঠিক করলাম যে একসাথে মায়ের কাছে যাব। আর সবাই মিলে পুজো দিতে যাওয়ার আরও একটা বড় উদ্দেশ্য আছে, সেটি হলো আমার বড়দাদা মানে আমার পিসির বড় ছেলে বিয়ে করেছে কিছুদিন আগে। তোমরা
আমার চ্যানেলে বিয়ের ব্লগটা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আর যারা এখনই দেখোনি ছটপট করে দেখে নাও। তাই সেই কারণে ওদের দুজনকে নিয়েও আমরা মায়ের কাছে যাচ্ছি প্রথম। ভাবলাম ওদের নতুন বিয়ে হওয়ার পর বছরের শেষে এবং নতুন বছর মাকে দিয়েই শুরুটা হোক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মেট্রো এসে গেছিল, আর মেট্রোতে উঠেও পড়েছি। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতেও ভুলো না। যারা যারা এখনো অবধি আমার বন্ধু হওনি তারা ছটপট করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। নেমে গেছি দক্ষিণেশ্বর স্টেশন, এখানে সবাই নেমে গেছে। চাদর ঠিক করছে। এইবারে আর দক্ষিণেশ্বরের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব না, তার কারণ দক্ষিণেশ্বরের ব্লগ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে দক্ষিণেশ্বরে প্রচুর মানুষের আনাগোনা ছিল, তার কারণ আজকে যেহেতু বছরের শেষ আর রবিবার পড়েছে, তাই সকলে মিলে চলে এসেছে দক্ষিণেশ্বরে মাকে দর্শন করতে। ও তোমাদের সাথে তো আরো একটা কথা শেয়ারই করিনি, আমাদের ফ্যামিলি মেম্বার গ্রুপে আরো দুজন অ্যাড হয়েছিল আজকে, এবং তার নাম অর্পিতা এবং পুটি। আমি তো পুটি বলেই ডাকি। ওরা দুজন হচ্ছে আমাদের খুদে সদস্য, এবং তার সাথে আমার বড়দাদা শালি মানে আদি ঘরবালি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দক্ষিণেশ্বর এসে পৌঁছে গেছি। এবং এখন আমরা ফ্লাইওভারের রাস্তা ধরে সোজা উপরের দিকে হেঁটে যাচ্ছি। দেখেছো আজকে কত মানুষের ভিড়, যেন মনে হচ্ছে একটি মেলা বসেছে। আজকে আমাদের দক্ষিণেশ্বরের মাও খুব খুশি হবে জানো তো, এত ভক্তরা মাকে পুজো দিতে এসেছে দেখে। ফ্লাইওভারের রাস্তা ধরে আসার সময় তোমরা প্রচুর ডালা পেয়ে যাবে, তবে আমার মতে মনে হয় এখান থেকে ডালা না নেওয়াই ভালো, তোমরা মন্দিরের সামনে থেকেই ডালা সংগ্রহ করতে পারো। এবার তোমরা অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারো যে কেন দিদি ভাই আমরা এখান থেকে কেন ডালা নিতে পারি না। জানি না এটা আমাদের ভুল ছিল না ওনাদের, তাও আমি কথাটি তোমাদের সাথে শেয়ার করছি, আসলে তোমাদেরও জেনে রাখা ভালো। আমরা বেশি মূল্য দিয়েই ডালাটি কিনেছিলাম, কিন্তু সেই ডালাটির মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও একটি জিনিস মিসিং ছিল, আর সেটি হচ্ছে প্রসাদ। সেই প্রসাদই ডালার মধ্যে ছিল না, এবং পুজো দিয়ে আসার পর আমরা সেটি দেখতে পেয়েছিলাম, এবং তারপরেও আমরা তন্ন তন্ন করে খুঁজেছিলাম ব্যাগের মধ্যে যে পড়ে গেছে কিনা, কিন্তু জানো তো বন্ধুরা, তাও আমরা খুঁজে পাইনি। তারপর পরে বুঝতে পারলাম যে এটির মধ্যে আসলে প্রসাদই ছিল না। তাও আমরা তো সঠিকভাবে কোনো কিছুই জানি না যে এটা কার দোষ, কিন্তু ভগবান সবার মঙ্গল করুক, এইটুখানেই বলবো। এইদিকে আমরা লাইন দিয়ে দিয়েছিলাম, আর পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই মন্দিরে প্রবেশ করতে গেলে ফোন আর ব্যাগ জুতো সব জমা রাখতে হয়। এদিকে পুজো দিয়ে আসার পর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আমরা বাড়ি থেকে কালকে রাতে যেই খাবারটা বানিয়ে নিয়ে এসেছিলাম, লুচি আর আলুর দম, আর তার সাথে যেহেতু নতুন বছর শুরু হবে তাই একটা সুন্দর কেক নিয়ে এসেছিল আমার বড়দাদা, তাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আনন্দ করে। এদিকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা বেলুড় মঠ যাব। প্রথমে ভাবছিলাম যে যাব না, কিন্তু যেহেতু আমাদের নতুন বউ দেখেনি তাই তাকে নিয়ে সবাই মিলে যাচ্ছি বেলুড় মঠ। এখানে তোমরা যদি কেউ স্পেশাল বোট ভাড়া করতে চাও তার মূল্য 100 টাকা, এবং আমরা যেহেতু বেলুড় মঠ যাব তার জন্য টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম। ডিসেম্বরে এই
এই সিজনে তোমরা যদি ছোটখাটো ট্রিপ করতে চাও তাহলে আমি বলবো সবাই মিলে দক্ষিণেশ্বরে চলে আসো, কারণ আমার মতে মনে হয় বছরের শেষটা মাকে পুজো দিয়েই করা উচিত। আমরা বোটে উঠে পড়েছি আর আমাদের বোট রওনা দিয়েছে বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। এটি হলো বেলুড় মঠ যাওয়ার প্রবেশ পথ। আমরা এখন কোথায় যাচ্ছি? Belur guys, we are going to Belur. কি হয়েছে এখানে? এই সেই বেলুড় মঠের গঙ্গার ঘাট, এখান থেকেও তোমরা গঙ্গার জল সংগ্রহ করতে পারো। আমরা সবাই এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। সবাই স্কিলস বানাচ্ছে, তো চলো আবার পরে গিয়ে কথা হচ্ছে। কি খাচ্ছ? সবাই নিয়ে সবাই নিয়ে আমরা সবাই মিলে বেলুড় মঠ ঘুরে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা চাইলে প্যাকেজে এই বুটগুলো ভাড়া নিতে পারো।